हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी तोमादेरके बानिये देखाबो मुड़ी घंट रेसिपि। तो मुड़ी घंट एक ट्रैडिशनल रेसिपि। तो एटा जे कोनो पाका माछेर माथा दिए जेमन रुई कातला जे कोनो माछेर माथा दिए किन्तु करा जाए। तो चलो आमी शुरू करछि। तो देखो आमी एखाने कातला माछेर माथा निये निয়েছি আর এটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব। আর এখানে দেখো আমি কিছুটা পরিমাণে আতপ চাল নিয়েছি বা ভোগ চাল যেটাকে বলে আর কি সেন্টের। তো চালটাকে আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এখানে মাছের মাথাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে কড়াইতে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়নে। তো এগুলোকে একটু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। তো আমি মুড়ি ঘন্টটা খুব সহজ পদ্ধতিতে বানাবো, কারণ আমাদের চটজলদি রেসিপি কিন্তু অনেক সময় দরকার হয়, কারণ সবাই এখন ব্যস্ত। তো সেই জন্যই আমি খুব শর্টকাটে কিভাবে মুড়ি ঘন্ট বানানো যায় আর সেটাও খেতে খুব সুস্বাদু হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাই দ্য ওয়ে আমি শ্বেতা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এগুলো ভাজা হয়ে গেছে। তো আমি তেলের মধ্যে এবার একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটাকে দিয়ে দিলাম আর দেবো এবার সামান্য পরিমাণে নুন। তো এবার টমেটোটাকে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তাতে টমেটোটা নরম হয়ে কিন্তু মেল্ট হয়ে যাবে। আর আমি একটা ছোট সাইজের মাঝারি সাইজের একটা আলু কেটে নিয়েছি। তো এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে একটু সময়ের জন্য এটাকে একটু ফ্রাই করে নেব। আর কিভাবে সহজভাবে মুড়ি ঘন্ট রান্না করা যায় সেটাই আজকে আমি কিন্তু শেয়ার করেছি। তো মুড়ি ঘন্ট অনেক রকমভাবে করা যায়, যেরকম আমি আগে করেছি চালটাকে ভেজে তুলে, তো সেরকমভাবে তো করা যায়, কিন্তু শর্টকাট প্রসেসে কিভাবে সুস্বাদু মুড়ি ঘন্ট করা যায় এটাই আমি আজকে শেয়ার করছি। তো এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমার জল ঝরিয়ে রাখা সেই চালটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো চালটাকে দিয়ে আমি মিডিয়াম সিমে চালটাকে একটু ফ্রাই করব। তো কিছু সময়ের জন্য চালটাকে আমি ফ্রাই করে নিলাম। আর আমি একটা মশলা রেডি করে রেখেছি, জিরে ধনে হলুদের গুঁড়ো, এটা দিয়ে আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম। তো এবার মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। তো এটা যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে সেই পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। এবার একটু আমি চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তো এটা কিন্তু মোটামুটি আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এবার আমি গরম জল দিয়ে দিলাম। তো মুড়ি ঘন্ট কিন্তু একটা ট্র্যাডিশনাল রান্না, অনেক পুরনো দিনের রান্না। তো এটা কিন্তু প্রত্যেকেই পছন্দ করে। তো এইভাবে আমি খুব সহজ পদ্ধতিতে আজকে রেসিপি শেয়ার করলাম। হাতে কম সময় থাকলেও কিন্তু আমরা এইভাবে মুড়ি ঘন্ট রান্না করে বাড়ির লোককে খাওয়াতে পারি। পরিমাণ মতো জলটা দিতে হবে, চালটা সেদ্ধ হয়ে যাবে সেই পরিমাণ মতো। এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন। এবার মাছের মাথাগুলো দিয়ে আমি এটাকে কিছু সময়ের জন্য রান্না করব। তো এটাকে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিলে চালটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে আসবে। তো দেখুন জলটা কিন্তু টেনে নিয়েছে।
তো এটা কিন্তু আমি বেশি রস রাখবো না, একদম জলটা কিন্তু টেনে নেবে, এটা কিন্তু ড্রাই হয়ে যাবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো নামানোর আগে একটু পরিমাণে ঘি আর গরম মশলা দেওয়ার জন্য এটা টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো আমার এটা কিন্তু হয়ে গেছে মুড়ি ঘন্টটা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো দেখো কত সহজে আমি মুড়ি ঘন্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানিও যে আমার আজকের রেসিপি মুড়ি ঘন্টটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু ভুলো না, একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে আর ফ্যামিলি মেম্বারদের সাথে একটু শেয়ার করে দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা, এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য, আর অনেক অনেক ধন্যবাদ। তো আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। নতুন বন্ধু, পুরনো বন্ধু, প্রত্যেককে আমার প্রাণ ভরা ভালোবাসা। তো আজ আসি, টাটা।